দুর্নীতি, 2 দখলবাজি, 3 টেন্ডারবাজি, এই 3টা জিনিস সালতার মাটিতে থাকতে পারবে না। আমার কাছের লোক যদি করে, ভাবে যে রিঙ্কুর কাছের লোক, সমস্যা নাই, পুলিশে ধরায় দিবেন, সমস্যা নাই। আমার পরিবারের কেউ যদি দুর্নীতি করে, পুলিশে ধরায় দিবেন, সমস্যা নাই। আমার বাপ সত্যের পথে, ন্যায়ের পথে থেকে মারা গেছে, তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক শত্রুতা হয়েছে, সে কখনো সত্য ন্যায়ের পথ থেকে তার সে সরে নাই, এক চুলো সরে নাই, তার মৃত্যুর এক পর্যন্ত সে সরে নাই। আমিও সরবো না। আমি রিঙ্কু, আমি আমার বাপের সন্তান, আমি এক চুলো আমার সত্যের পথ থেকে, আমার ন্যায়ের পথ থেকে আমাকে কেউ, আল্লাহ ছাড়া কেউ সরাতে পারবে না। দুর্নীতি, দখলবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এগুলা আমি হুঁশিয়ার করে দিলাম আমার নিজের দলের নেতা কর্মীকে, যদি কেউ করে তাহলে পস্তাইতে হবে, জেলে পস্তে হবে। সত্যের পথে থাকেন, ন্যায়ের পথে থাকেন, আল্লাহর পথে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আমরা কম খাবো কিন্তু 3 বেলা ভালো খায় থাকতে পারবো, সেই ওয়াদা আমি দিতে পারি। আজকে যে গণতন্ত্রের জন্য, যে ভোটাধিকারের জন্য, যে কথা বলার অধিকারের জন্য দেশনেত্রী সংগ্রাম করেছিলেন, যে সংগ্রামে আমাদের আপামর জনতা, সালতা উপজেলার অনেক, রামকান্তপুর ইউনিয়নের আমাদের সাধারণ জনগণ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সংগ্রাম করেছেন, সেই গণতন্ত্র, সেই ভোটাধিকার আমাদের প্রতিষ্ঠা করার সুযোগ এসেছে আগামী 12 ফেব্রুয়ারি মাসে, 12 ফেব্রুয়ারি তারিখে। ফেব্রুয়ারি 12 তারিখে বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ সংসদ নির্বাচন হবে, যে নির্বাচনে সালতা উপজেলা, নগরকান্দা উপজেলা সহ সারা বাংলাদেশের মানুষ সুষ্ঠুভাবে, স্বাধীনভাবে ভোট দিতে পারবে। আমাদের মা ও বোনেরা, আমাদের এই অত্র এলাকার যুবক ভাইরা, বোনেরা, মুরব্বিয়ানরা যারা বিগত দিনে ঠিক মতো ভোট দিতে পারে নাই, তারা নিশ্চিন্তে ভোট দিতে পারবে। আমাদের এই 12 তারিখের নির্বাচনে আমাদের সুযোগ হয়েছে আমরা আবারও ঐক্যবদ্ধভাবে একসাথে সামনে আগানোর। দল মৃত্যু থাকবো, 12 তারিখের নির্বাচন আসবে, চলে যাবে, কিন্তু আপনাদের সাথে আমার সম্পর্ক আমৃত্যু থাকবে। আপনাদের সাথে আমার সম্পর্ক আত্মার সম্পর্ক। বহু ষড়যন্ত্র হয়েছে গত 17 বছরে আমার বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে, যাতে আমি আপনাদের পাশে না থাকতে পারি, কিন্তু আল্লাহ তাআলার আগে আমি আল্লাহর কাছে আমি শুকরগুজার করি যে আল্লাহ তাআলা আমাকে কোনো না কোনো ভাবে আপনাদের পাশে রাখছে, আপনাদের সাথে রাখছে। সুতরাং আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেয় যে আগামী সংসদ নির্বাচনে যদি আপনাদের সহযোগিতায়, ঐক্যবদ্ধ প্রয়াসে আমরা যদি সংসদে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ রামকান্তপুর ইউনিয়ন, রামকান্তপুর গ্রাম, প্রত্যেকটা গ্রাম আমি চাই একটা আন্তর্জাতিক মানের মডেল ইউনিয়নে পরিণত হোক। ভাইরা, আমি সেদিনও বলেছিলাম, আজকেও বলছি, সালতা যে উপজেলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কারণে হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2001 সালে যখন প্রধানমন্ত্রী ছিলেন, আপনাদের সালতা উপজেলার মাঠে এসে উনি বক্তব্য দিয়েছিলেন, বিশাল জনসভায় উনি সালতাকে উপজেলা হিসেবে ঘোষণা করেছিলেন। কে মোবাইদুর রহমান সাহেবের নেতৃত্বে তৎকালীন সময়ে সালতা উপজেলা করা হয়। বিএনপি এবং ম্যাডাম খালেদা জিয়ার কাছে তো সালতার মানুষ কিছুটা হলেও ঋণী আছে নাকি? আজকে সেই কথা ভুলে গেলে চলবে না। আজকে আমি এতটুকু বলতে পারি, এই উপজেলাটা যেহেতু অন্যান্য উপজেলার চেয়ে একটু নতুন উপজেলা, এই উপজেলায় করার অনেক কিছু আছে, উন্নয়নের অনেক কিছু আছে। আমি মাচারদিয়া গেছি, আমি ঘট্টি গেছি, আমি বল্লভদি গেছি, যদনন্দী গেছি। এখনো অনেক ইউনিয়ন আছে, এখনো গ্রাম আছে যেখানে পাকা রাস্তা নাই, ভ্যানও ঠিক মতো চলে না, ভ্যানও ঠিক মতো চলে না। আমাদের ভাই বোনদের, আমাদের মা বোনদের কষ্ট করে হেঁটে হেঁটে মাইলের পর মাইল হাইটে তাদের যাইতে হয়। আমাদের সালতা উপজেলায়
প্রত্যেকটা গ্রামে একেবারে পাকা রাস্তা হতে হবে, দুর্নীতির রাস্তা না, যে একবার বানাইলাম 2 দিন পরে আবার খসে গেল, ওই রাস্তা না। 17 বছর যে রাস্তা হয়েছে এরকম রাস্তা না, টেকসই রাস্তা হইতে হবে, যাতে বছরের পর বছরে ট্রাক চললে ওই রাস্তার কোনো সমস্যা হবে না। আরেকটা কথা বলি, সালতা উপজেলায় এই যে আমার সামনে এত মুরব্বী, আমার মা বোনরা ছাদে দাঁড়ায় আছে, একটা ভালো হসপিটাল নাই, আজকে আপনার শরীর খারাপ হোক বা খোদা না খাস্তা একটা অ্যাক্সিডেন্ট হোক, আপনাদের ফরিদপুর 250 বেডে বা ফরিদপুর হসপিটালে যাইতে হয়। আর যদি ফরিদপুর হসপিটালে চিকিৎসা না হয়, ঢাকায় দৌড়াইতে হয়। আমার যারা গরিব ভাইরা আছে, বোনরা আছে, যারা কৃষক, তাদের কাছে এত টাকা নাই যে ঢাকায় গিয়ে ভাড়া দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকায় যাবে, ঢাকায় হসপিটালে ভর্তি হওয়া সমস্যা, ভর্তি হবে, লাখ লাখ টাকা খরচ করে চিকিৎসা নেবে, এই রকম সামর্থ্য তো সবার নাই। সুতরাং আমি মনে করি সালতা উপজেলায় এত আলেম ওলামারা বাস করে, এত হাজার হাজার আমাদের মুরব্বিয়ানরা আছে, নারীরা আছে, বোনরা আছে, সালতা উপজেলায় একটি আন্তর্জাতিক মানের হসপিটাল করতে হবে। ইনশাআল্লাহ আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হই, সালতা উপজেলায় একটা হসপিটাল হবে, যেখানে আমার মা বোনরা, মুরব্বিয়ানরা স্বল্প মূল্যে তারা চিকিৎসা নিতে পারবে। এখানে আন্তর্জাতিক মানের ডাক্তার থাকবে, নার্স থাকবে, টেকনিশিয়ান থাকবে, সবাই থাকবে, যাতে তাদের চিকিৎসার কোনো সমস্যা না হয়।